नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। केंद्र की भाजपा सरकार की वंचना के खिलाफ बंगाल के 20 लाख गरीबों के अधिकारों की लड़ाई लड़ रही हूं। फरक्का ब्लॉक तृणमूल कांग्रेस के 100 दिनों के काम और आवास योजना के बकाये के उचित भुगतान की मांग को लेकर एक विरोध सभा आयोजित की। मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के महेशपुर इलाके में रविवार को दोपहर के करीब यह विरोध सभा फरक्का प्रखंड के विभिन्न हिस्सों में आए जमीनी कार्यकर्ताओं के साथ आयोजित की गई थी। राज्य तृणमूल कांग्रेस अल्पसंख्यक सेल के अध्यक्ष और इटाहार विधायक मुशर्रफ हुसैन उपस्थित थे। फरक्का विधायक मोनिरुल इस्लाम, राज्य उपाध्यक्ष मोइनुल हक, मुर्शिदाबाद जिला परिषद अध्यक्ष रुबिया सुल्ताना, राज्य युवा तृणमूल कांग्रेस के महासचिव हबीब परवेज, फरक्का ब्लॉक अध्यक्ष अरुण मैदास और कई प्रमुख लोग उपस्थित थे। दादा, राज्य तृणमूलेर ऊपर যেভাবে সিবিআই তদন্ত করছে বিজেপি সরকার, কি বলবেন? দেখুন, সিবিআই ইডির আচরণ আন্তর্জাতিকভাবে লজ্জিত হচ্ছে ভারতবর্ষ। একটি রাজনৈতিক প্রতিহিংসাপন একটি নাবালক উত্তর দিয়ে কিচ্ছু পায়নি। যতজন নেতা নেত্রীকে অ্যারেস্ট করেছে কোনো কিচ্ছু পায়নি। এরা শুধু রাজনৈতিকভাবে ক্ষমতা দখল না করতে পেরে এই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতায় কাজ করেছে। এর জবাব তারা পেয়েছে আগামীতে। এবং বিজেপি পশ্চিমবাংলায় শেষ হয়ে গেছে, নিঃসন্ন হয়ে গেছে এবং অস্তিত্বহীন পার্টিতে পরিণত হয়ে গেছে, মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে। সেটা 21-এ প্রমাণিত হয়েছে। আমরা বাংলায় খেলেছি, আগামী 24-এ দিল্লি খেলা হবে তৃণমূল কংগ্রেসের। ইন্ডিয়া জোট তো সারা ভারতবর্ষ হবে, আমাদের জনতা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে। আমরাও জোটের পক্ষে, কিন্তু বাংলায় কিছু লোক শুধু গণমাধ্যমে টিকে থাকার জন্য, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই জোট নিয়ে সিট নিয়ে একটা ব্যর্থ, একটা স্বপ্নাতীত মানে অবাস্তব রঙিন স্বপ্ন নিয়ে কিছু সিট দাবি করছে, যেটা একবার ব্যর্থ। নিশ্চয়ই তারা বলা উচিত, আমরা স্বাগতম জানাচ্ছি। আমরা তো আগেই জোট চেয়েছি, জোট হোক, আমাদের নেত্রী বলেছি, নেতৃত্ব দিয়েছি। দেখা যাবে আগামীতে কীভাবে দেখা যাবে। নাহলে তো আমাদের সক্ষমতা আছে। যারা সিট নিয়ে বেশি দাবাদাবি করছে তাদের বিরোধী দলের আমাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা বেশি বেশি বললে আমি বলতে পারি, ভাষণও বলেছি, সিপিএম কংগ্রেস আর গণায় আমরা সামনে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে ফারাক্কাবাসীকে কী বার্তা দেবেন? ফারাক্কাবাসীকে বিধায়ক বার্তা দিয়েছেন, ফারাক্কাবাসীকে বলেছেন যে আপনারা এই সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, সাম্প্রদায়িকতার পাইতে বিজেপিকে ভারতবর্ষ থেকে পরাজিত করা দরকার আছে, উৎখাত করতে হবে। ভারতবর্ষকে, বাঙালিকে বাঁচাতে হবে, তার জন্য আরেকটা যুদ্ধ করতে হবে। যুদ্ধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসের যোগদান দিচ্ছে। যোগদানটা ভালো হয়েছে। এখানে 2-3জন পঞ্চায়েত সমিতির মেম্বার যোগদান করেছে। চারদিকে বাংলা থেকে আগামী রাষ্ট্রনায়ক রচয়িতা করার জন্য সর্বভারতীয় স্তরে আজকে যে বাংলা থেকে আওয়াজ উঠেছে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষে আজকে আগামী রাষ্ট্রনায়ক নির্বাচনে রচয়িতা করার জন্য সিপিএম কংগ্রেসের জনপ্রতিনিধিরা আজকে দলে দলে আমাদের তৃণমূল কংগ্রেসে মার্চ করছে। বিজেপির পক্ষ থেকে বারবার গঙ্গা ভাঙন নিয়ে সার্ভে করছে, এটা কি বলবো? দেখুন, অধীর চৌধুরী তথ্যই রাখেন, শুধু গণমাধ্যমে টিকে থাকার জন্য এইসব বলে সকাল সন্ধ্যা দোকান খুলে বসে আছে। বলে দিচ্ছেন, গণমাধ্যম যদি 10 দিন বন্ধ থাকে তাহলে অধীর চৌধুরীও বন্ধ। তারা সক্ষমতা হারিয়ে ফেলেছে। গঙ্গা ভাঙনের রিভার ব্যাঙ্ক প্রোটেকশনের ওয়ার্ক আমাদের সরকার করছে। আপনি যে তথ্য নিতে চান, আমি আপনাদের তথ্য তুলে দিব। আমাদের সরকার গঙ্গা ভাঙন হোক, মহানন্দা ভাঙা হোক, আর সুই নদী ভাঙন হোক, আর যেই নদী ভাঙন হোক, আমাদের সরকার প্রকৃত বোল্ডার প্রোটেকশন, রিভার ব্যাঙ্ক প্রোটেকশন ওয়ার্ক আমাদের সরকার করছে। কেন্দ্রের কোনো কাজ পাচ্ছে না। কেন্দ্রের শুধু আমরা ধর্মান্ধতা আর মডার্ন নাম ভক্তের কাজ আর ধর্মীয় অসাধু ব্যবসায়ী হিসেবে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতার কাজ ছাড়া আর কিছু কেন্দ্র সরকার করছে না। যেটা অধীর চৌধুরীরা বিজেপি যে অবৈধ টাকার বস্তার উপর শুয়ে আছে, সেই টাকা নিয়ে কিছু ভাগ পেয়ে এইসব কথা বলে তাদের এবার প্রেতাত্মায় পরিণত হয়েছে। 42-এর মধ্যে এবার লোকসভাতে কতটা আপনারা আশা করছেন? আমরা তো 42 আশা করবো, নিশ্চয়ই আশা করবো। পারফরমেন্স ভালো ছিল, কিন্তু বিজেপি যেভাবে লাস্ট 5 বছরে তারা কিছু সাংসদ পেয়েছিল, সুযোগ পেয়েছিল, মানুষ বারে বারে সুযোগ দেবে না। বিজেপির সেই জ্বলন্ত দৃষ্টান্তমূলক কাজ, দৃশ্যমান কাজ বাংলার বুকে একটাও করতে পারে। আমাদের একটা পঞ্চায়েতের প্রধান যা কাজ করেছে, তা একটা বিজেপির এমপি কাজ করতে পারে। তার জন্য বিজেপিতে আর কেউ থাকতে চাইছে না। ডেলি আপনারা পেপার গণমাধ্যম খুললে যোগদান আর যোগদান দেখতে পাবেন।
সভাটা আমাদের মূলত বিজেপি সরকার তারা চালাচ্ছে, দেশের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, ধর্ম নিয়ে বিভেদ তৈরি করেছে এবং সর্বোপরি বাংলার খেটে খাওয়া মানুষের যে মেহনতের টাকা 100 দিনের টাকা যেমন আটকে রেখেছে দীর্ঘদিন ধরে, 100 দিনের কাজও প্রায় 2-2.5 বছর ধরে বন্ধ আছে। আমরা এই সমস্ত কারণে এবং আমাদের রাজ্যের যেগুলো পাওনা, যেগুলো ন্যায্য পাওনা, সেই পাওনা থেকে রাজ্যকে বঞ্চিত করার প্রতিবাদে আমরা আজকের এই যোগদান তো এখানে আমাদের বিবাহবান থেকে একজন পঞ্চায়েত সমিতির মেম্বার, তার সঙ্গে আমাদের নয়নসুকের পঞ্চায়েত সমিতির মেম্বার জাকির সম্ভবত, এবং গ্রাম পঞ্চায়েতের আমাদের মেম্বার ইমামনগর, এবং তার সঙ্গে কয়েকশো কর্মী আজকে যোগদান করেছে। এবং এই সভার মাধ্যমে আমি যেহেতু সাগরদিঘিতে আমাদের দলীয় কাজে যেতে হয়েছিল, আমি আসতে এখানে জ্যামে ফেসে গেলাম বলে আমার পৌঁছাতে দেরি হলো, না হলে আমি ঠিক সময় মতো পৌঁছে যেতাম, তার জন্য দুঃখিত। আমরা আজকে অধীর রঞ্জন চৌধুরী যে সভাটা এখানে করে গেছে, বিড়ি মজুরি নিয়ে, বিড়ি শ্রমিককে নিয়ে যে সমস্ত উনি কথা বলেছে, আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি এগুলো কি চটকদারির জন্য করেন? এগুলো কি আপনি নাটক করেন? যখন নির্বাচন আসে তখন নির্বাচনে জিতার জন্য এই সমস্ত কাজ আপনাকে করতে হয়। এবং আমরা জানি যে আপনি রাজ্যের সভাপতি হলেও আপনি বহরমপুর কেন্দ্রিক রাজনীতি করেন, আপনি জেলা ভিত্তিক এই সমস্ত ফারাক্কা, শামসেরগঞ্জ বা জঙ্গিপুর পার্লামেন্ট কি দক্ষিণ মালদা পার্লামেন্টের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলে, মুর্শিদাবাদের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলে। ও সমস্ত আসল লক্ষ্য হচ্ছে বহরমপুরকে, বহরমপুরে জিতা নিয়ে। আমি জানি যে যারা যে ভদ্রলোক বিড়ি মজুরির কথা বলছে, বিড়ি কোম্পানির নামে যে সমস্ত বিড়ি কোম্পানি তৃণমূলের জনপ্রতিনিধি, তাই তো? এটাই তো বলছে। তো আপনি ইমানি বিশ্বাসকে কংগ্রেসের টিকিট দিয়ে সে কে? বিড়ি কোম্পানি নয়, সে কি কোনো রাজনৈতিক নেতা ছিলেন সেই সময় যখন 11তে তাকে বিধানসভায় আপনি নির্বাচিত করেছিলেন? আপনি যখন জাকিরকে কংগ্রেসে নিয়েছিলেন, আপনি যখন খলিলুর রহমানকে 2011 সালে 12 সালে সম্ভবত তিনি কংগ্রেসে জয়েন করিয়েছেন। আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা ছিল, তার সাথে সাথে আমাদের যোগদান সভা ছিল। এই প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশে আমাদের উপস্থিত ছিলেন আমাদের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের জনপ্রিয় বিধায়ক মোশাররফ হোসেন সাহেব, আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমার মইনুল হক সাহেব, সকলেই আমরা এখানে উপস্থিত ছিলাম। আজকে আমাদের নয়নসুক অঞ্চলের পঞ্চায়েত সমিতির মেম্বার জাকির ভাই এবং বেওয়া 1 অঞ্চলের পঞ্চায়েত সমিতির মেম্বার একজন এবং নয়নসুকের গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তা আমাদের এই কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, বাংলার মানুষকে ভাতে মারার যে চেষ্টা, পেটে মারার চেষ্টা, সেই জন্য আমরা আজকে এই প্রতিবাদ মিছিল। আমাদের খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে দিনের দিন হু হু করে বাড়ছে এবং আমাদের রাজ্যের যে বকেয়া টাকা যে রাজ্য কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেটার প্রতিবাদ আমরা জানাচ্ছি, মানুষকে তুলে ধরছি। আমাদের এতগুলো বাধা বিঘ্ন সত্ত্বেও আমাদের বাংলার যে সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে চলেছেন এবং সামনে যে আমাদের লোকসভার ভোট, এই কেন্দ্রীয় সরকার ফাঁসিবাদী সরকারের আমরা পতন চাইছি এবং আমরা ঐক্যের বার্তা দিলাম। এখানে সম্প্রীতি সম্পর্ক যেন আমরা বজায় রাখতে পারি, সকল ধর্মের মানুষ যেন একসাথে চলতে পারি, যেটা আমাদের পশ্চিমবাংলার সফল মুখ্যমন্ত্রী
প্রত্যেকটা ধর্মকে সম্মান জানাচ্ছেন এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে সাথে নিয়ে চলছেন। আমরা বিভেদকামী নয়, আমরা মানুষে লড়াই চাই না, আমরা কাজ চাই, আমরা শান্তি চাই, আমরা উন্নয়ন চাই। আমরা আমাদের ভারতবর্ষের যে অনেকটার মধ্যে একটা, সেটা যেন আমাদের বজায় থাকে। এই যে সামনে আমাদের মানুষকে আমরা সচেতন করছি 22শে জানুয়ারি যে আমাদের রাম মন্দির নিয়ে আর কি, রাম মন্দির উদ্বোধন করবে, আমরা সেখানে মানুষকে সচেতন করছি এই কারণেই কি ওরা যখনই মানে সেন্ট্রালের ভোট আসে আর কি, লোকসভার ভোট আসে, তখন পাকিস্তান ভারতবর্ষের মধ্যে ঢুকে যায়, জাতিভেদ ঢুকে যায়, মানুষের লড়াই তৈরি করে দেয়। তার জন্য মানুষকে আমরা সচেতন করছি, মানে মানুষকে ঐক্যবদ্ধ হতে চাইছি কি ভারতবর্ষটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, ভারতবর্ষটা টিকানোর দায়িত্ব প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কারণ একজন এমনই ফাঁসিবাদ এবং সাম্প্রদায়িক শক্তি বসে আছেন কেন্দ্রের মসনদে আর কি, উনি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এতগুলো প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের রাজ্যের সভাপতি, সংখ্যালঘু সেলের সভাপতি বলেছেন এর মতো আর বড় মিথ্যাবাদী কিছু নাই। কারণ ইনি অনেক বড় বড় কথা বলেন, সবকা সাথ সবকা বিকাশ, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আমি আপনাদের গণমাধ্যমের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি আর কি, ভারতবর্ষকে 250 বছর ব্রিটিশ শাসন করে গিয়েছিল, যতটা না লুট করে নিয়ে গেছে ভারতবর্ষকে, তার চাইতে বেশি সম্পদ, ধন সম্পদ লুটে গিয়েছে এই বিজেপি সরকারের আমলে আর কি। তার জন্য আমাদের এই ভারতবর্ষকে, ঐতিহ্যবাহী ভারতবর্ষকে, সম্প্রীতির ভারতবর্ষকে আমাদের রক্ষা করার দায়িত্ব। যে সামনে বড় পরীক্ষা আমাদের, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে এবং সর্বোপরি আমাদের ভারতবর্ষকে, যে পবিত্র মাটিকে, এই ভূমিকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। রক্ত দিয়ে হলেও আমাদের এই সম্প্রীতিকে রক্ষা করার জন্য, ভারতবর্ষকে রক্ষা করার জন্য এই সামনের লোকসভার ভোটে ইন্ডিয়া জোটকে আমরা সমর্থন জানিয়ে এবং আগামী দিনে যেন ভারতবর্ষের নির্ণায়ক ভূমিকা আমাদের মমতা ব্যানার্জি পালন করে সেটা আমরা তুলে ধরলাম। এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের যে এখানে বড় বড় মানে ভাষণ দিয়ে গেছিলো বিড়ি মজুরি নিয়ে, আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই। আমাদের এখানে জঙ্গিপুরে একটা পিএফ অফিস ছিল, সেই অফিসটা বহরমপুরে কেন নিয়ে গেল, তার জন্য তদারকি করছেন না। এখানে বিড়ি শিল্পটা মানে আমাদের ফারাক্কা এবং শামশেরগঞ্জ সুতি সাব ডিভিশন, জঙ্গিপুর সাব ডিভিশন। তা আমাদের এই ফারাক্কার মানুষকে বহরমপুর 100 কিলোমিটার যেতে হয়, 100 কিলোমিটার যেতে হয়। তার জন্য আমরা এখানকার যে সাধারণ মানুষ সারাদিন নষ্ট হয় এবং অর্থ খরচ হয়, সেটার দিকে হুঁশ হচ্ছে না কি। এই বিড়ি শ্রমিক যেখানে বেশি সংখ্যক আমাদের এখানে রেভিনিউ দিয়ে সরকারকে, মানে কেন্দ্রীয় সরকারকে, অধীর চৌধুরী ওখানে নিয়ে গেছে। আবার বড় বড় উনি কথা বলছেন কি আমি শ্রমিকের পক্ষে আছি। শ্রমিকের পক্ষে আছো তো পিএফ অফিসটা এখান থেকে নিয়ে এসো। আমরা এই সরকার আসার পরে আমরা দেখেছি বামফ্রন্ট সরকার আমলে যখন বিড়ির মজুরি বৃদ্ধি হতো 10 টাকা, 12 টাকা, 5 টাকা, এই সরকার 2011 সালে আসার পরে 180 টাকা পর্যন্ত আমরা মজুরি নিয়ে গেছি। তখন 2011 সালে সম্ভবত 48 টাকা না হলে 54 টাকা এরকম একটা মজুরি ছিল আর কি। আজকে 180 টাকা মজুরি পাচ্ছে, আমরা 52 টাকার মজুরি ছিল। তো আমরা শ্রমিকের পাশে। এই যে এতগুলো প্রকল্প কাউকে আন্দোলন করতে হয়নি, মমতা ব্যানার্জি করে দিয়েছে। মমতা ব্যানার্জি প্রত্যেকটা জিনিসে নখে দর্পণে রাখেন এবং মেয়েদের যে হাত খরচা বাবদ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, সবুজ সাথী মানে বিভিন্ন প্রকল্প দিয়ে যে মানুষের যে সহায়তা করেছে, এতগুলা বঞ্চনার মধ্যে দিয়েও আমাদের উন্নয়নকে থমকে রাখতে পারেনি। এই সিপিএম কংগ্রেস বকলমে বিজেপির হাতকে শক্ত করছে পশ্চিমবাংলাতে। আমরা পশ্চিমবাংলাতে এইটা আমরা বার্তা দিতে চাইছি বিজেপি এবং কংগ্রেস সিপিএমকে কি পশ্চিমবাংলাতে অন্তত পক্ষে আমরা দয়া ভিক্ষা নিয়ে আমার বেঁচে থাকতে আসিনি। এখানে আমরা মানে স্বাবলম্বী এবং এখানে দয়ার ভিক্ষা চাইছি না, কারোর আনুগত্য নিয়ে নয়। আমরা 42 সিটেই আমরা জিতার মতন ক্ষমতা রাখি এবং লড়াই করার মতন ক্ষমতা রাখি আর কি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।